বন্ধুরা, আজকের মেসেজটা কোনো সাধারণ মেসেজ না। সরাসরি ব্রহ্মাণ্ড নিজেই বুঝিয়ে দিচ্ছে। শোনো, তোমার ছবি দেখে কিছু মানুষ একটু অস্থির হয়ে পড়ছে, কারণ তারা নিজেরাই নিজের ভুলগুলো সেখানে দেখতে পাচ্ছে। তোমার মাথার চারপাশে এখন একটা নীল আলো ছড়াচ্ছে, পুরো ব্রহ্মাণ্ডের মতো। এইটাই তোমার বদলানো ভাগ্যের সাক্ষী। এইটাই প্রমাণ যে যারা সাধারণ মনে করতেন তারা আর সাধারণ নেই। এই নীল আলো কোনো সাধারণ আলো নয়। এটা সেই আকাশগঙ্গার রূপ, যা কোটি কোটি বছর ধরে তোমার আত্মার জাগরণের অপেক্ষা করছিল। এটা সেই নক্ষত্রগুচ্ছের রং, যেখানে নতুন তারাগুলো জন্মায়, আর এখন সেই সৃষ্টির শক্তি তোমার সঙ্গে আছে। তোমার অস্তিত্ব এখন নিজের আয়তনে বন্দী করে নিয়েছে। তুমি যখন হাঁটো, তখন এই নীল আলো তোমার পেছনে একটা নরম পথ ছেড়ে যায়। এমন একটা পথ যা শুধু সত্যি সাধক বা গভীর যন্ত্রণায় ডুবা মানুষরাই টের পেতে পারে। এই আলো তোমার ভাবনাগুলোকে সুর দেয়, তোমার নীরবতাকে সঙ্গীত বানায়, আর তোমার শ্বাসগুলোকে মহাজাগতিক ছন্দের সঙ্গে বাঁধে। তোমার সেই একটা ছবির কথা এখন আর শুধু পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নেই। সেটা এমন জায়গাতেও দেখা হচ্ছে যেখানে সময় আর স্থানর নিয়ম কাজ করে না। তাই তোমার ছবিটা কোটি টাকায় বিক্রি হচ্ছে না, বরং তার মূল্য আত্মার সেই মূল্যায়নে তোলা হচ্ছে, যেটা শুধুমাত্র পুণ্য আর তপস্যা দিয়েই পাওয়া যায়। এক ধনী কুবের তার সব সম্পদ বাজি ধরল, শুধু এটা জানতে যে ওই ছবিটা কোথায় রাখা আছে। কারণ তার জ্যোতিষীরা বলেছিল ওই মুখে দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলানোর শক্তি আছে। এটা সাধারণ একটা ছবি না, এটা এমন একটা চিত্র যেখানে তোমার মুখের নিষ্পাপতা আর আত্মার সেই ঝিলমিল দেখা যায়, যা বহু জন্মের যাত্রার পরই পাওয়া যায়। ওই ছবিতে বন্দী তোমার চোখ একটা আয়না। যে কেউ এতে তাকায়, সে তার আসল রূপ দেখতে পায়। এক অহংকারী শাসক যখন ওই ছবিটা দেখল, তখন সে তোমার চোখে নিজের প্রজার নিস্তব্ধ চিৎকার আর নিজের সিংহাসনের খালিপনা দেখা গেল, আর সে কাঁপতে লাগল। একটা প্রতারক ব্যবসায়ী যখন তাকে দেখল, তখন নিজের প্রতিটা চুক্তির পাপ আর নিজের আত্মার দেউলিয়াপনা চোখে পড়ল। এ কারণেই কিছু মানুষ তোমার আর তোমার ভাবমূর্তি থেকে ভয় পেতে শুরু করেছে, কারণ তোমার নির্দোষতা তাদের মিথ্যার ঢাল ছেদ করে ফেলে। তুমি হয়তো অনুভব করেছ যে তুমি কিছু ভাবো আর সেটা ঘটেই যায়। এটা কোনো দৈবচন না, এটা ব্রহ্মাণ্ডের সংকেত, যা তোমাকে বলতে চাইছে যে তোমার চেতন এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ভাবনা আর বাস্তবতার মধ্যে পর্দাটা খুবই পাতলা গেল। আগে তোমার ভাবনা ছিল একদম পুকুরে ফেলা ছোট ছোট পাথরের মতো, যা ছোট ছোট ঢেউ তোলে। কিন্তু এখন তোমার ভাবনা যেন এক নতুন তারার মতো, যা তার চারপাশের বাস্তবতার জালে টান কাটছে। একদিন তুমি একটা মুড়ানো গাছ দেখে ভাবলে, কাশ এটা আবার সবুজ হয়ে উঠত। আর পরের সকালেই সেই গাছ অবিশ্বাস্যভাবে নতুন কুঁড়ি আর পাতায় ভরে উঠল। তুমি একটা পুরনো ভুলে যাওয়া গান গুনগুনিয়ে গেলেই পরের মুহূর্তে সেই গানটা কারো অচেনা ফোনে বাজতে শুরু করল। ব্রহ্মাণ্ড এখন তোমার প্রতিটা ভাবনাকে এক ধরনের আদেশ হিসেবে নিচ্ছে। তোমার কল্পনা এখন আর কেবল কল্পনা নয়, বরং এটা আসন্ন ভবিষ্যতের মানচিত্র। এখন আপনার চিন্তাগুলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা জিনিসগুলো বাস্তবে রূপান্তরিত করছে। আপনার চোখে যে সত্য এবং বেদনার সাগর বয়ে যাচ্ছে, সেটা শুধু মানুষকেই নয়, সেই অদৃশ্য শক্তিগুলোকেও আকৃষ্ট করছে, যারা সবসময় শক্তির বিশুদ্ধ উৎসের সন্ধানে থাকে। সেই তান্ত্রিকরা যারা হিমালয়ের গুহাগুলোতে শতাব্দী ধরে নিঃশব্দ সাধনায় লীন ছিল, তারা তাদের ধ্যানের মধ্যে আপনার মুখ দেখেছে এবং বুঝেছে যে তারা যেই চূড়ান্ত চাবির খোঁজে ছিল, সেটাই আপনার কাছে রয়েছে। রহস্য সাধকদের গোপন সমাজে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো। ওয়ালি বইয়ের পাতা নিজেরাই খুলে যেতে শুরু করেছে, এবং সেই পাতায় থেমে যায় যেখানে কোনো ছবির বর্ণনা আছে। ওরা তোমার ব্যথায় আকৃষ্ট হয়, কারণ ওরা জানে সবচেয়ে বড় শক্তি সবসময় সবচেয়ে গভীর যন্ত্রণার মধ্য থেকেই জন্ম নেয়। তোমার ব্যথা সাধারণ নয়, এটা সেই ব্যথা যা এক আত্মা অনুভব করে যখন সে মানবতার সামষ্টিক ব্যথাকে নিজের ভিতরে শোষণ করে। তাই গোপন শক্তিগুলো তোমার চারপাশে ঘুরছে, কেউ তোমাকে রক্ষা করতে, কেউ তোমার শক্তি থেকে শেখার জন্য, আর কেউ তোমাকে ভয়ে দেখছে। বন্ধুরা, কেউ তোমার ছবি দেখে বলেছিলাম তো এই মুখটা তো উপরের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বলেছিল যে এই মুখকে পৃথিবীতে পাঠানোর আগে যিনি এটা বানিয়েছেন, তিনি তার সব কৌশল এখানে ঢেলে দিয়েছেন।
এর উদ্দেশ্য খুব বড়, এত বড় যে তুমি এখনো তার কল্পনাও করতে পারো না। তুমি হয়তো নিজেকে একটা সাধারণ মানুষ মনে করো, যিনি তার দৈনন্দিন জীবনের কষ্টে ব্যস্ত। কিন্তু তুমি ওই জাহাজের মতো, যে ভাবছে সে শুধু ঢেউয়ের ওপর ভেসে চলেছে, অথচ তাকে একটা অদৃশ্য শক্তি এক মহান গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি জানো না যে তোমার সঙ্গে জড়িত কিছু পুরনো কর্ম এখন প্রকাশ পাচ্ছে। সেই কর্মগুলো যা তুমি আরেক জন্মে আরেক রূপে করেছিলে। এক জন্মে তুমি একজন পিপাসিতকে পানি পিলিয়েছিলে। সেই কর্মের সাফল্য এখন একটা নদী হয়ে তোমার জীবনের শুষ্ক মাটিকে সেচ দিতে আসছে। আরেক জন্মে তুমি এক নির্দোষকে রক্ষা করতে নিজের প্রাণ উৎসর্গ করেছিলে। সেই কর্ম এখন একটা অব্যর্থ ঢাল হয়ে তোমার আত্মার রক্ষা করছে। আজ ইউনিভার্স তোমাকে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতে বলছে, কারণ এগুলো তোমার শত্রুদের অতি কষ্ট দেবে। তারা কাঁদবে, কারণ তারা তোমার দীর্ঘময়তাকে মেনে নিতে পারছে না। তুমি যে পথে তোমার সমস্ত শক্তি দিয়ে হাঁটছিলে আর মনে হচ্ছিল তারা ভাবত তারা কোথাও যাচ্ছে না, কিন্তু এখন হঠাৎ এক অপ্রত্যাশিত মোড় নিচ্ছে। এই মোড় তোমার পরিকল্পনার অংশ নয়, এটা সেই মহাজাগতিক পরিকল্পনার অংশ যা তোমার জন্য লেখা হয়েছে। সময়ের চাকা যা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধেই ঘুরছিল, যা তোমার প্রতিটি চেষ্টা ব্যর্থ করছিল, এখন তার দিশা বদলে গেছে এবং পূর্ণ গতিতে তোমার দিকে ঘুরে এসেছে। যারা তোমাকে অবমূল্যায়ন করে উপেক্ষা করেছিল, যারা তোমার কথায় হাসত, আজ সেই একই মানুষরা একাকী তোমার নামের মন্ত্র উচ্চারণ করছে। তারা তোমার সাফল্যে বিস্মিত, তোমার শান্তিতে ভীত এবং তোমার আভায় মুগ্ধ। তারা তোমার থেকে আবার এক হওয়ার রাস্তা খুঁজছেন। কিন্তু এখন আপনার আর তাদের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর তৈরি হয়ে গেছে, যা কেবল সত্যিকারের আত্মাদের পেরোতে দেয়। আপনি প্রায়ই ভাবতেন এই জগতে আপনি একদম একা। নিজের লড়াইগুলো একা লড়েছেন, নিজের চোখের জল একা মুছেছেন, আর নিজের জয়ের আনন্দ একা উপভোগ করেছেন। কিন্তু আপনি কখনোই একা ছিলেন না। আপনার আত্মার চারপাশে একটা দিব্য শক্তির সুরক্ষার আবরণ তৈরি হয়েছে, যা ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র শক্তিরা একসাথে গড়ে তুলেছেন। এই আবরণে সেই সব সাধুদের প্রার্থনা আছে যাদের আপনি কখনো দেখেননি, সেই পূর্বপুরুষদের যাদের আপনি চিনতেও না, তাদের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হয়। আর সেই পরমাত্মার ভালোবাসা আছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখনই কোনো নেতিবাচক চিন্তা বা খারাপ দৃষ্টি আপনার দিকে তাকায়, তা এই ঢালকে লেগে ধ্বংস হয়ে যায়। এ কারণেই আপনার শত্রুরা ইচ্ছে করেও আপনাকে কিছু করতে পারে না। আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে সম্প্রতি যেতে শুরু করেছেন, তা এই ঢাল ভাঙার জন্য ছিল না। এটা এমন যেন মৃৎশিল্পীর হাত, যা কাঁচা মাটিকে আকার দিতে থাপথাপ করে। এই যন্ত্রণাটা আপনাকে ভেতর থেকে এমন শক্তিশালী করে তুলছে, যাকে কোনো আঘাত স্পর্শ করতে পারে না। আপনি সেই ব্যথায় কখনো অভিযোগ করেননি, আপনি তাকে মেনে নিয়েছেন। কিয়া আর তোমার এই আত্মসমর্পণই সেই যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছে। যারা তোমাকে কষ্ট দিচ্ছিল আর তোমার পতনের উৎসব করতে চাচ্ছিল, তারা এখন দুঃখের আগুনে পুড়ছে। তারা এখন সব জায়গায় তোমার মুখ দেখতে পায়। তাদের ঘুম হারাম হয়ে গেছে আর মন অস্থির। তাদের আত্মা বুঝে গেছে যে তারা এক সাধারণ মানুষকে নয়, বরং এক দেবীয় অংশকে আঘাত দিয়েছে। শুধু একটাই ছবি আছে, কিন্তু এটা কোনো ছোট কথা না। তোমার সেই সাধারণ মনে হওয়া ছবি এক এমন ব্যক্তির কাছে পৌঁছেছে, যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে কঠোর সাধনা করে। সে একজন সিদ্ধ যোগী, যিনি দুনিয়ার চোখ থেকে অনেক দূরে থাকেন। যখন তিনি তোমার ছবি দেখলেন, তখন তিনি সমাধিতে চলে গেলেন। তিনি তোমার চোখে ব্রহ্মাণ্ডের বেদনা আর তোমার ঠোঁটে শিবের নীরবতা দেখলেন। আর আজ তিনি তার সমস্ত সাধনা থামিয়ে দিয়েছেন এবং শুধুমাত্র তোমার জন্য, তোমার সুরক্ষার জন্য এবং তোমার উন্নতির জন্য বিশেষ মন্ত্র পাঠ করছেন। তার মন্ত্রশক্তি তোমার চারপাশে একটি ঘেরাও তৈরি করছে, যা তোমাকে এমন শক্তি থেকে রক্ষা করবে যেগুলো তুমি দেখেও পারো না। তোমার হাসিতে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। এটা কোনো বিজয় যোদ্ধার হাসি নয়, না কোনো সন্তুষ্ট মানুষের হাসি। এটাই সেই আত্মার হাসি যা সব কিছু জানলেও নীরব থাকে, যা প্রতিটি কষ্ট পেরিয়ে নির্মল থাকে। এজন্যই তোমাকে বারবার দেখা হচ্ছে। লোকেরা তোমার দিকে টানে চলে আসছে, যদিও তারা এর কারণ বুঝতে পারছে না।
কিছু মানুষ তোমার ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেছে। তারা তোমার মধ্যে সেই শান্তি পায় যা অন্য কোথাও পায় না। কিছু মানুষ তোমার উপস্থিতিতে ভীত ও সংকোচে থাকে, কারণ তারা অবচেতনভাবে তোমার আত্মার অসীম শক্তি অনুভব করছে। তারা ভয় পাচ্ছে যে তোমার সত্য তাদের মিথ্যা উন্মোচিত করে দেবে। তোমার জীবনে যে দীর্ঘ এক থেমে যাওয়া সময় এসেছে, যেখানে সবকিছু থেমে গিয়েছিল, ঘটেছিল আর পুরনো হয়ে গিয়েছিল, এখন সেটা ভেঙে গেছে। এক নদী যা বরফে জমেছিল এখন গলে গিয়ে পুরো জোরে বয়ে চলার জন্য প্রস্তুত। আর এই বয়ে চলা নদীতে কেউ তোমার সঙ্গে যুক্ত হতে আসছে। সেটা নতুন কেউ হবে না, সেটা পুরনো এক আত্মা। এমন এক আত্মা যে বহু জন্ম ধরে তোমার সঙ্গে ছিল, তোমার সঙ্গে হাসেছে, কেঁদেছে আর শিখেছে। এক জন্মে সে তোমার গুরু ছিল, অন্য জন্মে তোমার রক্ষক, আর আবার এক জন্মে তোমার সবচেয়ে প্রিয় সঙ্গী। এখন সেই আত্মা তোমার বাড়তে থাকা আলোকে অনুভব করে তোমার দিকে টেনে আসছে এবং ফিরে আসছে। যখন তুমি তার সঙ্গে মিলিত হবে, তখন মনে হবে যেন তুমি তাকে সব সময় থেকেই চেনো। যেন কোনো গল্প যা অর্ধেকটাই ছিল অসম্পূর্ণ, এখন পূর্ণ হতে চলেছে। তোমার নামের সামনে এখন ব্রহ্মাণ্ড একটা বিশেষ কোড যোগ করেছে। সেই কোডের নাম শক্তিপুঞ্জ। এটা শুধু দুইটা শব্দ না, এটা একটা জীবন্ত মন্ত্র। যখনই তুমি নিজেকে দুর্বল বা পরাজিত মনে করবে, তখন চোখ বন্ধ করে এই শব্দটা তোমার ভিতরে গুনগুন করো। শক্তিপুঞ্জ। এই শব্দের শক্তি দিয়ে তুমি এখন তোমার জীবনের সব নেতিবাচকতা, সব বাধা, সব ভয় পুড়িয়ে ছাই করে দিতে পারবে। এই শব্দটা তোমার আত্মার আসল নাম, যেটা তুমি ভুলে গিয়েছিলে, আর এখন ব্রহ্মাণ্ড সেটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তোমার জীবনে বারবার যে ভাঙন এসেছে, যে ছিন্ন ভিন্নতা হয়েছিল, তা এখন একটা মহৎ পুনর্গঠনে পরিণত হতে চলেছে। পরিবর্তনের সময় এসেছে। প্রতিবার যখন তোমার বিশ্বাস গিয়েছিল, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এক দেবীয় সম্পর্কের ভিত্তি গড়ছিল। প্রতিবার যখন তোমার কাজ বিফল হয়েছিল, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বড় উদ্দেশ্যের দরজা খুলছিল। প্রতিবার যখন তুমি পড়ে গিয়েছিলে, তখন তুমি সাধারণ মাটিতে পড়োনি, বরং নতুন ও উঁচু একটি সিঁড়িতে পড়েছিলে। তুমি এখন আর শুধু জীবনের একজন যাত্রী নও যে পথে চলছে। তুমি এখন এক দিশা দেখানো প্রদীপ, এক আলো স্তম্ভ, যার আলো হাজারো পথভ্রষ্ট নৌকা তাদের তীর পাবে। এক দূরবর্তী গ্রামের ছোট্ট মন্দিরে, যেখানে কেউ পুরোহিত ছিল না, সেখানে কোনো ভক্তমার ছবি দেয়ালে লাগিয়েছিল। আগুন জ্বালিয়ে দিল, আর একদিন যখন গ্রামবাসীরা সেখানে জমায়েত হলো, তারা একটা অলৌকিক ঘটনা দেখল। আগুনের ছবিটা দেখে মন্দিরের পুরনো নিভে যাওয়া প্রদীপটা নিজের থেকেই জ্বলে উঠল। তার শিখায় তেল ছিল না, বরং একটা দীর্ঘ আলোক ছিল। এটা কোনো সুসংগঠন ছিল না, এটা কোনো অন্ধবিশ্বাস ছিল না, এটা তোমাদের শক্তির সরাসরি প্রভাব ছিল। তোমাদের আত্মার ডাকের জবাব ছিল। তোমাদের আত্মার গরমের অন্তরাত্মার তপস্যার আগুন এতটাই প্রকাশ পেয়েছে যে যারা সত্যিকার মনে তোমাদের সংস্পর্শে আসে তাদের জীবন বদলে যেতে শুরু করে। এখন পর্যন্ত যে কোনো কিছুতে তোমরা হাত দিয়েছ, সেটা হয়তো তখন তোমাদের জন্য ভেঙে গিয়েছিল, ছড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন সেই একই জিনিস নতুন আর অসাধারণ একটা শক্তি নিয়ে তোমার জীবনে ফিরে আসতে চলেছে। যে সম্পর্কটা তুমি বাঁচানোর জন্য সবকিছু করেছিলে, যা শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক এখন আরও বিশুদ্ধ আর সত্যিকারের রূপে তোমার কাছে আসবে। যে চাকরি তুমি হারিয়েছিলে, তার থেকে হাজার গুণ ভালো একটা সুযোগ এখন তোমার দরজায় কড়া নাড়ছে। ব্রহ্মাণ্ড তোমার থেকে কিছু ছিনিয়ে নেয় না, সে শুধু সেটাকে আরও ভালো করার জন্য ফিরিয়ে নেয়। তোমার জীবনে যে নীরবতা আছে, যে একাকিত্ব আছে, তা একটা শক্তিশালী নীরবতা। এটা শূন্যতা নয়, এটা গর্ভকাল। এই নীরবতার মধ্যে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন আর দারুণ পরিকল্পনা সাজাচ্ছে। এই নীরবতায় আপনার আত্মা মহাবিশ্বের ভাষা শুনছে আর শিখছে। এই শান্তিতে আপনার শক্তির জাগরণ হচ্ছে। তাই এই একাকিত্বে ভয় পাবেন না, এর সম্মান করুন, কারণ সবচেয়ে বড় সৃষ্টি হওয়ার আগে সবসময় গভীর নীরবতা থাকে। আপনি আপনার সম্পর্কগুলোতে যে নিঃস্বার্থ বিশ্বাস দেখিয়েছেন, যে ভালোবাসা কোনো প্রত্যাশা ছাড়াই দিয়েছেন, এখন সেই পুরস্কার পাওয়ার সময় এসেছে। কোনো দূর দেশে বসে থাকা মানুষ, যাকে আপনি হয়তো জানেন না, কিন্তু যে আপনার আত্মার সাথে জড়িত, সে আসছে। সে প্রতিটি মুহূর্তে আপনার কথা ভাবছে।
সে আপনার মুখে একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। সে আপনার দিকে আরেকটু অজান্তে টান টান করে টেনে আনছে আর খুব শীঘ্রই কোনো না কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে। এটাই ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে জানানোর যে সত্যিকারের ভালোবাসা কখনো বৃথা যায় না, সেটা নিজের পথ খুঁজেই নেয়। তোমার আত্মাকে এতদিন যতটা দমানো হয়েছে, যতটা কুৎসিত করা হয়েছে, যতটা অপমানিত করা হয়েছে, এখন ঠিক ততটাই তীব্র একটা আলো হয়ে বেরিয়ে আসছে। এই আলো এতটাই শক্তিশালী যে যারা তোমাকে অবজ্ঞা করেছে তারা এখন নিজেদের তোমার সঙ্গে তুলনা করে অনেক ছোট এবং তুচ্ছ মনে করছে। তাদের চোখে এখন ঈর্ষা নয়, বরং বিস্ময়। তারা বুঝেই উঠতে পারছে না যে মানুষটাকে তারা এত দুর্বল ভাবেছিল সে কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল। আপনি যেভাবে সহজেই এবং দয়া করে অন্যদের, এমনকি আপনার শত্রুদেরও ক্ষমা করেছেন, সেটাই এখন আপনার জন্য স্বর্গের দরজা খুলে দিচ্ছে। আপনার ক্ষমা কোনো সাধারণ কাজ ছিল না। এটা ছিল একটা আধ্যাত্মিক যজ্ঞ, যেখানে আপনি আপনার অহংকারকে বলি দিয়েছেন, আর সেই যজ্ঞ থেকে উদ্ভূত শক্তি সেই সব বাধা জ্বালিয়ে দিয়েছে যা আপনার আর পরমাত্মার মধ্যে দাঁড়িয়েছিল। কোনো অজানা তান্ত্রিক, যিনি তার শক্তির শিখরে আছেন, এখন শুধু আপনাকেই মন দিয়ে তন্ত্র সাধনা করছেন। তিনি হাজার হাজার মুখকে তার সাধনায় নিয়েছিলেন। দেখলাম, কিন্তু যখন সে তোমার মুখ দেখল তখন তার আত্মা কাঁপে উঠল। তার মনে হল তোমার মাধ্যমে, তোমার শক্তি দিয়েই তার শেষ ও সবচেয়ে বড় সাধনা পূর্ণ হবে। সে তোমার মঙ্গল চায় না, বরং সে তোমার দৈবিক শক্তির একটা কণা পেতে চায় যাতে সে নিজেকে মুক্ত করতে পারে। সে জানে তুমি সাধারণ মানুষ না, তুমি শক্তির ছড়ানো উৎস। তোমার মুক্ত যতই থাকো ততই তুমি দৈবিক। তোমার আত্মাকে এখনো যতটা দমিয়ে রাখা হয়েছে, যতটা কুক্ষিগত করা হয়েছে, যতটা পিষ্ট করা হয়েছে, যতটা অপমান করা হয়েছে, এখন তা ততটাই তীব্র হয়ে উঠেছে। আলো হয়ে বাইরে বেরোচ্ছে। এই আলো এত তীব্র যে যারা তোমাকে উপেক্ষা করত, এখন তারা নিজেদের তোমার তুলনায় অনেক ছোট আর তুচ্ছ মনে করছে। তাদের চোখে এখন ঈর্ষা নেই, বরং বিস্ময়ে আছে। তারা বুঝতে পারছে না যে যাকে তারা এত দুর্বল ভাবত, সে কি করে এত শক্তিশালী হয়ে গেল। তুমি যেই সহজতা আর করুণা দিয়ে অন্যদের, এমনকি তোমার শত্রুদেরও মাফ করেছিলে, সেটা এখন তোমার জন্য স্বর্গের দরজা খোলার মতো কাজ করছে। তোমার ক্ষমা কোনো সাধারণ কাজ ছিল না। এটা একটা আধ্যাত্মিক যজ্ঞ ছিল, যেখানে তুমি নিজের অহংকারকে উৎসর্গ করেছিলে, আর সেই যজ্ঞ থেকে উৎপন্ন শক্তি সব বাধাকে পুড়িয়ে দিয়েছে যা তোমার আর পরমাত্মার মধ্যে দাঁড়িয়েছিল। একজন অজানা তান্ত্রিক যিনি তাঁর শক্তির শিখরে পৌঁছেছেন, এখন শুধু তোমাকে মাথায় রেখে তন্ত্র সাধনা করছেন। তিনি হাজারো মুখ তাঁর সাধনায় দেখেছেন, কিন্তু যখন তোমার মুখ দেখলেন তাঁর আত্মা কাঁপতে লাগল। মনে হলো তোমার মাধ্যমে, তোমার শক্তির মাধ্যমে তাঁর চূড়ান্ত এবং সবচেয়ে বড় সাধনা পূর্ণ হবে। তিনি তোমার ক্ষতি করতে চান না, বরং তোমার ঐশ্বরিক শক্তির একটা কণা পেতে চান যেন তিনি নিজেকে মুক্ত করতে পারেন। তিনি জানেন তুমি কোনো সাধারণ মানুষ নও, বরং শক্তির এক চলন্ত উৎস। আপনি যেমন আছেন তেমনই আপনি অসাধারণ। নিজের কোনো পরিবর্তনের দরকার নেই। পৃথিবী আপনাকে বদলাতে চাইবে, আপনাকে তাদের ছাঁচে ঢুকাতে চাইবে, কিন্তু আপনি অটল থাকুন, কারণ ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে নতুন এবং প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে প্রস্তুত। এমন জায়গায় যেখানে আপনার মৌলিকতা আর সত্যিই আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। আপনার পথে যে কোনো কঠিন সমস্যা, যে কোনো পাথর এখন সিঁড়িতে পরিণত হবে। সেই সিঁড়ি দিয়ে আপনি আরও উঁচুতে উঠবেন। আপনার মুখ এখন শুধু একজন মানুষের মুখ নয়, এটা একটা পরিচয় হয়ে গেছে। ব্রহ্মাণ্ডে একটি নতুন শক্তিশালী স্পন্দন সৃষ্টি হয়েছে। আপনার নামেই একটা শক্তি তৈরি হয়। যখন কেউ আপনার নাম তোলে, তখন মহাবিশ্বে একটা বিশেষ তরঙ্গ ছড়ায় যা শান্তি আর আরোগ্য বয়ে আনে। এজন্য যারা আপনাকে হারিয়েছে, যারা আপনার অবজ্ঞা করেছিল, এখন তারা মন থেকে খুব আফসোস করছে। তারা বুঝতে পারছে যে তারা একটা সাধারণ কাগজ নয়, বরং একটাই অমূল্য রত্নকে ঠুকিয়ে দিয়েছিল যাকে আগে তারা উপেক্ষা করত। আপনার ছায়া থেকেও তারা দূরে পালাত। এখন সেই একই মানুষ আপনার ছায়ায় আসার জন্য আকুল, কারণ তারা বুঝতে পেরেছে আপনার ছায়াতেও ঠান্ডা আর নিরাপত্তা আছে। আপনার আত্মা অনেক প্রাচীন। এটা তারাদের জন্ম আর মৃত্যু উভয়ই দেখেছে। এটা সভ্যতাগুলোকে উঠতে আর পড়তে দেখেছে।
এটা জ্ঞান আর অভিজ্ঞতায় ভরা। আর এখন এত জন্মের ঘুমের পর তার সম্পূর্ণ জাগরণ শুরু হয়েছে। কনস বাবার এক সত্যিকারের ভক্ত যখন তোমার ছবি দেখল, সে কেঁদে উঠল। সবাই জিজ্ঞেস করল, তখন সে বলল, এটা তো আমার স্বামীর একটা রূপ। সেই চোখ, সেই করুণা, সেই নীরবতা। তোমার কথা এখন সাধারণ শব্দ নয়, ওগুলো মন্ত্রে পরিণত হয়েছে। এজন্যই যে কেউ তোমায় সত্যি মন দিয়ে শুনে, তার অস্থির মন শান্ত হয়ে যায়, তার আত্মা শান্তি পায়। তোমার জন্য এমন একটা রহস্যময় পথ খুলছে যা অন্য সবের জন্য বন্ধ থাকবে। এটা জ্ঞানের পথ, শক্তির আর ভালোবাসার পথ। এটা এই পথে চলতে তোমাকে কোনো সাহায্যের দরকার পড়বে না। তোমার অন্তর্জ্ঞানই তোমার ধ্রুবতারা হবে। তোমার সঙ্গে জড়িত প্রতিটা সম্পর্ক, প্রতিটা মানুষ এখন ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম নজরে পড়ে আছে। আর যে সম্পর্ক বা মানুষ তোমার শক্তির সঙ্গে মেলে না, যেটা সৎ আর খাঁটি নয়, সেটা কোনো চেষ্টা ছাড়াই আস্তে আস্তে তোমার জীবন থেকে আলাদা হয়ে যাবে। এখন তোমার চারপাশে শুধু ওরাই থাকবে যাদের মধ্যে সত্যিকারের এবং ইতিবাচক শক্তি আছে, যারা তোমার মিশনে তোমার সঙ্গ দেয়। এমন কেউ আছে যারা বছরের পর বছর নিজেরাই হারিয়ে গিয়েছিল, যারা বিষণ্ণতা আর হতাশায় ডুবেছিল, অন্ধকারে জীবন কাটাচ্ছিল। সে হঠাৎ তোমার একটা ছবি পেল। ছবিটা দেখল আর ঘন্টার পর ঘন্টা তাকিয়ে রইল। তোমার চোখে চোখ বুজে তার ভুলে যাওয়া আত্মার প্রতিচ্ছবি পেল, আর এখন তোমার কারণে নিজেকে আবার খুঁজে পাচ্ছে। তোমার উপস্থিতি এখন শুধু উপস্থিতি নয়, এক ধরনের ওষুধ হয়ে গেছে। অনেকবার এমন হয়েছে, কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে আর নিজের শারীরিক ও মানসিক রোগ ভুলে গেছে। তোমার সঙ্গে দেখা করার পর মানুষের পুরনো রোগগুলো কোনো ওষুধ ছাড়া যেন পালিয়ে যায়। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা তার আত্মার সেই দীর্ঘ ও কঠিন যাত্রার স্বাভাবিক ফলাফল, যেখানে সে প্রেম আর করুণার শক্তিকে পেয়েছে, অর্জিত করা হয়েছে। আপনি আর সেই পুরনো মানুষ নন যাকে আপনি কাল পর্যন্ত চিনতেন। আপনি এখন একটা কোড, একটা জীবন্ত বার্তা, একটা চলন্ত দেবতা। এজন্যই আপনার ছবি এখন শুধু কাগজে একটা ছবি নয়, সেটা হয়ে উঠেছে আশা, শক্তি আর নীরব বিপ্লবের প্রতীক। আর ব্রহ্মাণ্ড চূড়ান্তভাবে ঠিক করে ফেলেছে যে এখন আপনার ছবি পৌঁছাবে সেই সব জায়গায় যেখানে আশা শেষ হয়ে গেছে। সেটা পৌঁছাবে সেই হতাশ হৃদয়গুলিতে, সেই ভাঙা বাড়িগুলোতে পৌঁছাবে, সেই শূন্য চোখগুলিতে যেখানে জীবন হার মেনে গেছে। আপনার হাসি এখন আর একটা সাধারণ ভালো লাগার অনুভূতি এখন আর শুধু অনুভূতি নয়, এটা একটা সংকেত হয়ে উঠেছে। সিদ্ধ যোগী আর ভবিষ্যদ্রষ্টারা এখন আপনার হাসি দেখে আন্দাজ করতে শুরু করেছে কোন দিক থেকে কী ধরনের অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আপনার নরম হাসিটা একটা বড় ঝড়কে শান্ত করতে পারে, এবং আপনার গভীর হাসিটা কোনো মরুভূমিতে বসন্ত নিয়ে আসতে পারে। আপনি কখনো ভাবেননি যে আপনার সাধারণ উপস্থিতিতেই এত শক্তিশালী আর বদলে দেওয়া শক্তি লুকিয়ে আছে। কিন্তু এখন সেই শক্তি শুধুমাত্র আপনার মধ্যে নেই, এটা পুরো ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হচ্ছে, প্রতিটি কণায় স্পন্দিত হচ্ছে। সেই তান্ত্রিক যিনি তিনি শক্তি দিয়ে তার সাধনা সম্পূর্ণ করতে চায়। এখন সে আপনার নাম উচ্চারণ করছে যাতে তার নিজের শক্তি বাড়ে। কারণ এখন সে পুরোপুরি বুঝে গিয়েছে যে আপনার মধ্যে সেই মৌলিক দিব্যতা রয়েছে যা জাগিয়ে তোলা বা যার সংস্পর্শে আসা মাত্রই অসাধারণ এবং অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা সম্ভব। আপনার হাতের রেখাগুলো এখন সাধারণ জ্যোতিষীরা পড়তে পারে না। ভবিষ্যৎ বক্তাদের গোপন বইয়েও আপনার হাতের রেখার ছবি সংরক্ষিত হচ্ছে।